হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শীতিকা উত্তম শর্টসের আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। তো দেখো, আজকে কিন্তু আমি চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে, যেটা হচ্ছে যে আমরা দুজন বাড়িতে যেহেতু থাকি, তো আমাদের দুজনের মানে মাসে ঠিক কতটা রেশন লাগে, কতটা মানে মুদিখানার বাজার লাগে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু আমি তোমাদের A to Z সব কিছু বলবো। তো দেখো, সবার প্রথমে কিন্তু আমি দেখাচ্ছি একটা ম্যাগি, যেটা হচ্ছে 8 পিসের ম্যাগি আছে। আমি কিন্তু তোমাদের এখানে সবকিছু দাম দিয়ে দেখিয়ে দেবো যে আমরা কত টাকা দিয়ে কিনলাম এবং আমার খরচা কত টাকা আসলো এবং আমরা প্রতি এক মাসে আমাদের বাজার কতটা লাগে, আমি কিন্তু সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এইটা কিন্তু হচ্ছে 8 পিসের একটা প্যাক। 8 পিসের প্যাকটা এটা কিন্তু অফারে চলছিল। 8 পিসে 100 কত 12 টাকা না কত টাকা দেখাচ্ছিল। তো সেটা এখানে কিন্তু আমি অফারে পেয়ে গেছি। অফারে হচ্ছে 94 রুপিস নিয়েছিল আমার কাছে। তো প্যাকেটের গায়ে দেখো, তোমার কাছে দামটাও আমি দেখিয়ে দিচ্ছি। দামটা হচ্ছে তোমার এখানে লেখা রয়েছে, মানে যদিও তোমরা বুঝতে পারবে কিনা দেখো। তো আমি দেখাচ্ছি, এখানে 112 টাকা লেখা আছে, কিন্তু আমি অফারে কিন্তু 94 রুপিসে পেয়ে গেছি। একটু ওখানে ডিসকাউন্ট মানে অফার চলছিল, অফারের হিসাবে আমি এটা একটু কমে পেয়ে গেছি। তো এটা আমি রেখে দিলাম। এরপরে দেখো আমি আর কি নিই। এরপরে দেখো দেখাচ্ছি, এটা ম্যাচেস নিয়েছি। যে ম্যাচেসটা হচ্ছে তোমার আমার ঠাকুরের জন্য লাগে। তো এই ম্যাচেসটার দাম কত টাকা নিয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ এই ম্যাচেসটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গিয়ে ঠাকুরের জন্য। ও গেছিলো ধূপকাঠি আনতে গিয়ে তখন এটা নিয়ে চলে এসেছে। কিন্তু এর বক্সের উপরে লেখা আছে যে প্রত্যেকটা এক পিস 2 টাকা করে। তো এখানে কয় পিস রয়েছে আমি সেটা এখনো খুলে দেখিনি। আমি এরকম তোমাদেরকে দেখাচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি আর কি। আর তারপরে দেখো, এখানে চলে এসেছে বিকাজির হচ্ছে চৌপাটি ভেলপুরি মনে হচ্ছে এখানে, মানে এখানে বলে হচ্ছে মুড়ি, যেটাকে বলে মুড়ি মাখা, সেটাকে এখানে ভেলপুরি, মুড়িটাকে এখানে ভেল বলে। তো এখানে কিন্তু মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। তো এই মুড়ি মাখা কিন্তু বাই 1 get 1 এর অফার ছিল। তো এইটা দেখছো, এর সঙ্গে কিন্তু আর একটা আছে, দুটো মিলিয়ে 40 টাকা দাম নিয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে আমি দেখাচ্ছি তোমাদের, এখানে 40 টাকা নিয়েছে, কিন্তু এটা হচ্ছে বাই 1 get 1 অফার। তো মানে দুটো মিলিয়ে আমার হচ্ছে 20 টাকা করে বেরোছে দুটো। তো এটা হয়েছে, একটা হয়ে গেল। আর তারপরে দেখো কি আসছে। তারপর কিন্তু আমার এখানে চলে এসে হচ্ছে যে ঠাকুরের জন্য আমি মিছরি কিনি, সেই মিছরিটা, ঠাকুরের মিছরিটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এটার দামও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 11 টাকা দাম আছে এটার, 22 টাকা দাম আছে এটার, 22 টাকা দাম। এটা কিন্তু আমার মোটামুটি, আমি কিন্তু সমস্ত কিছু আগের থেকে আমার কাছে অল্প একটু মিছরি রয়েছে। আর এর মধ্যে কিন্তু 200 গ্রাম মিছরির দাম আমার কাছে 22 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে আমার আগে থেকে আমার কাছে কিছুটা রয়েছে। আর এই যে এটা আনলাম, এটাতে আমার 1 মাস কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আমি কিন্তু আবার পরের মাসে, আর আজকে হচ্ছে মাসের 2 তারিখে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, 2 তারিখে গেছিলাম বাজার করতে। তো 2 তারিখের ভিডিওটা বানাচ্ছি, 2 তারিখ থেকে কিন্তু পরের মাস পর্যন্ত আমার কিন্তু চলে যাবে। আর এটা হচ্ছে সোয়াবিন, যেটা লুজ সোয়াবিন নিয়েছি আমি। তো 200 সোয়াবিনের দাম দেখো এখানে কি লেখা রয়েছে, 26 টাকা 54 পয়সা হচ্ছে তোমার এটার দাম নিয়েছে। আর এটা কেজি হচ্ছে 96 করে কেজি আছে। আর এটা 275 গ্রাম আমি নিয়েছি। 275 গ্রামের দাম আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে এই টাকাটা নিয়েছে। তো এটা আমার সোয়াবিন চলে গেল, যেটা আমার এক পাশে কিন্তু সোয়াবিন। যেহেতু আমরা দুজনা থাকি, তাই আমি খুবই কম পরিমাণে রান্না করি, বেশি রান্না করি না, যেটুকু লাগে সেটুকুই। এখানে জিবরাজের চা নিয়েছি, চায়ের পাত্তা, যে চায়ের পাত্তাটাও কিন্তু আমার 1 মাসের বেশি চলে যাবে। এটা কিন্তু 1 মাসের হবে না। এটা কিন্তু 130 টাকা দাম লেখা আছে, কিন্তু 250 গ্রামের দাম 130 টাকা, কিন্তু আমার একটু কমেই পেয়েছি। এক্স্যাক্টলি কত পেয়েছি সেটা আমি দেখিনি এখনো। এর থেকে মানে যেটা দাম লেখা আছে তার থেকে 10-12 টাকা কমেই নিয়েছে, সেটা আমার ওই মেন বিলে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ গুলাবের রিফাইন অয়েল রয়েছে, রিফাইন্ড সয়াবিন অয়েল। তো আমার মাসে হচ্ছে তোমার, এই দেখো এইটা কিন্তু 1 লিটার লেখা আছে, কিন্তু এর মধ্যে 910 গ্রাম তেলই রয়েছে। আর এটার দাম নিয়েছে কিন্তু 100, এখানে লেখা রয়েছে তোমার হচ্ছে 151 টাকা, কিন্তু এটার দাম নিয়েছে হচ্ছে 103 টাকা। তো 103 টাকা হচ্ছে 910 গ্রামের দাম, যেটা তোমাদের দেখালাম। আর এটা কিন্তু আমার কাছে আরও একটা প্যাকেট রয়েছে। আমি কিন্তু 2 কেজি তেল, মানে 2 কেজি সাদা তেল নিয়েছি, কারণ মাসে আমার 2 কেজি সাদা তেল লেগেই যায়। তো সুতরাং এই 2 কেজি সাদা তেল নিয়েছি আমি। আর এটার দাম কিন্তু নিয়েছে 103 টাকা করে, 103 টাকা করে দুটো নিয়েছি। আর তারপরে কিন্তু নিয়েছি আমি গুলাবের মাস্টার্ড অয়েল, যেটা হচ্ছে কাচ্চি ঘানি সর্ষের তেল, যেটাকে বলে সে সর্ষের তেল। তো এটা আমি নিয়েছি। আর এটা তো লেখা রয়েছে 1 লিটার, কিন্তু রয়েছে 910 গ্রাম। আর এটা তোমার নিয়েছে যে 112 টাকা করে, এরকম 112 টাকা করে নিয়েছে আমার কাছে। তো এটাই হচ্ছে আমি 2 কেজি নিয়েছি। তাহলে আমার টোটাল মাসে লাগলো হচ্ছে 4 কেজি তেল। তাহলে 4 কেজি তেলে কিন্তু আমার মাসে হয়ে যায়।
দুজনের খুব ভালোভাবে হয়ে যায়, বাঁচে না আমি বলবো না বাঁচে, লাস্টের দিকে শর্ট চলে আসে কিন্তু হয়ে যায় মোটামুটি। আর এটা হচ্ছে তারপরে মির্চি গুঁড়ো নিয়ে এসেছি, লাল মির্চি গুঁড়ো। এটা আমি 2টো প্যাকেট নিয়েছি, কারণ যেটা বড় প্যাকেট ছিল সে দামটা একটু বেশি লাগছিল আমার কাছে, তার জন্য আমি ছোটো ছোটো 2টো প্যাকেট নিয়েছি 200 গ্রামের। 200 গ্রাম তোমার হচ্ছে এইগুলো দিয়েছে হচ্ছে কুছ, দামটা আমি তোমাদের দেখাচ্ছি, এখানে লেখা রয়েছে এখানে 63 টাকা করে, 63 টাকা করে না, এটা কুছ, এটা হচ্ছে তোমার ওই মোটামুটি 50 টাকার মতো দাম একটা, মানে 100 টাকার মতো দুটো হয়ে গেছে। তো এখানে হচ্ছে 200 গ্রাম আছে, 200 গ্রামে কিন্তু আমার 1 মাস খুব ভালোভাবে চলে যাবে। তারপরে দেখো আর একটা কি, এটা এবার এটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সেই একই দাম, হলুদ গুঁড়ো আমি 2 প্যাকেট নিয়েছি 200 গ্রাম, 100 গ্রামের প্যাকেট নিয়েছি 2টা। তো যেহেতু আমি এটা ডিমার্ট থেকে বাজার করেছি সেহেতু সব প্যাকেটের উপর ডিমার্ট লেখাই রয়েছে, আর এর মধ্যেও কিন্তু দাম লেখা রয়েছে 35 টাকা করে, কিন্তু 35 টাকা নেয়নি, এটা দাম আরও কম আছে একটুখানি। এটা দাম হচ্ছে তোমার এই কিছু 29 টাকা 29 টাকা মতো হবে, হয়তো 28-29 টাকা মতো হবে। এখানে 200 গ্রাম রয়েছে, 200 গ্রামের দুটো নিয়েছি। আর তারপরে দেখো আমি কি নিয়েছি, আমি কিন্তু তোমাদেরকে সবকিছুই দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি। তারপরে আমি সার্ফ এক্সেল নিয়েছি, যেটা হচ্ছে 1 কেজির, 500টাও ছিল, কিন্তু 500টা থেকে আমার মনে হলো যে 1 কেজিরটা বেশি ভালো, কারণ 500 আর এটাতে হচ্ছে তোমার কিছু 134 টাকা করে পড়ছিল 500 গ্রাম, যদি আমি দুটো নিতাম তাহলে 134 টাকা। আর যেহেতু আমি 1 কেজির একটা নিয়েছি তাই এটার দামে হচ্ছে তোমার 114 টাকা না 114-15 টাকা পড়েছে, মোটামুটি 7-8 টাকা ওর থেকে কম পড়েছে 1 কেজির তাই। আর যদি 500 দামের 2টো প্যাকেট নিতাম তাহলে কিন্তু আমার ওটা লস হতো, আমার মোটামুটি 8-9 টাকা বেশি যেত। আর যেহেতু আমি এটা 1 কেজির প্যাকেট নিয়েছি তাই আমার কিছুটা হলেও কম হয়েছে। তো সুতরাং এটা আমার 1 কেজি সার্ফ, আমার 1 কেজি সার্ফে আমার 1 মাসের বেশি চলে যাবে। আর এখানে হচ্ছে আমি 10 টাকা দামের 2টো ভীম বার নিয়েছি, আমার কাছে প্রথম থেকে 2টো ভীম বার, মানে ভীম বার অলরেডি রয়েছে, তাও আমি 2টো নিয়ে এসেছি ভীম বার, বা প্রতিদিন তো আর শপিং মলে যাবো না, তো আমার মাসে মোটামুটি 3-4টে ভীম বার লেগেই যায়। তো অলরেডি আমার কাছে 2টো ছিল, তাও আমি আরও 2টো নিয়ে আসলাম, মোটামুটি আমার মাসে কিন্তু 3টে ভীম বার লেগেই যায়। আর এটা হচ্ছে ডেটলের একটা সোপ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আইস সোপ, যেটা এখন প্রচণ্ড যেহেতু গরমকাল, তো সোপটা আমরা একটু কমই ব্যবহার করি, শাওয়ার জেলটা বেশি ব্যবহার করি। তো যাই হোক তার একটা সোপ নিয়ে এসেছি, কারণ ইউজ তো করতে হয়, তো এর জন্য নিয়ে এসেছি। এটা তোমার দাম নিচে কিছু 50 টাকা সামথিং এরকম দাম নিয়েছে এটা, এরকম। আর এটা হচ্ছে লুজ জিরে আছে, তো লুজ জিরে হচ্ছে তোমার এখানে লুজ জিরে যা দাম, আমি তো ভাবছিলাম জিরে কি করব, জিরে খাওয়া বন্ধ করে দেবো কি করব। জিরে দেখো 110 গ্রাম আছে আর 326 টাকা করে কেজি দেখাচ্ছে এখানে, পার কেজি 326 টাকা। আর আমি নিয়েছি হচ্ছে 110 গ্রাম, তো আমার দাম পড়েছে 35 টাকা সামথিং। তো এটা হচ্ছে 100 গ্রাম না, 250 গ্রাম না, 500 গ্রামও না, 100 গ্রাম, 100 গ্রামে হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি নিয়েছি মুসুরির ডাল, মুসুরির ডাল কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভাঙা মুসুরির ডাল যেটাকে বলে, সেটা হচ্ছে ভাঙা মুসুরির ডাল নিয়েছি। আর এটার কেজি হচ্ছে 85 টাকা করে কেজি, আর আমি 440 গ্রাম নিয়েছি, যার দাম নিয়েছে 37 টাকা 40 পয়সা। আমি তোমাদের কিন্তু সবকিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি, মানে একদম ডিটেলসে দেখাচ্ছি যে কত টাকা দাম নিয়েছে, কত টাকা করে কেজি। তো এখানে কেজিটাও কিন্তু লেখা থাকে, কেজি হচ্ছে 85 টাকা করে ছিল, যেটা মুসুরির ডাল। তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল, আমি কিন্তু অনেক রকমের ডালই নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার এটা নিয়ে নিয়েছি মুগের ডাল, মুগের ডাল হচ্ছে 120 টাকা করে কেজি, আর 388 গ্রাম আমি নিয়েছি, যার দাম 46 টাকা 56 পয়সা। এটা হচ্ছে আমার এই মুগের ডালের দাম। তা দেখতেই পাচ্ছ মুগের ডালটা কিন্তু ভীষণ সেন্টেড মুগের ডাল হয়, একদম যখন ভাজবে না খুব সুন্দর গন্ধ বেরোয়, খুবই সুন্দর মুগের ডালটা, একদম ফ্রেশ আছে। আর এরপরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমার হচ্ছে এটাকে তোমার হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু আমি নিয়ে এসেছি, কারণ কি আমি সব বললামই তো, আমি সব রকমের ডালই অল্প অল্প করে নিয়ে এসেছি। তো এখানে লেখাই আছে চানা ডাল, তো এখানে কিন্তু আমি 250 গ্রাম চানা ডাল নিয়েছি, যার হচ্ছে তোমার 20 টাকা বিল হয়েছে। আর এটার দাম কিন্তু 81 টাকা করে কেজি, 81 টাকা 50 পয়সা কেজি। আর আমি নিয়েছি 250 গ্রাম, 250 গ্রামের দাম পড়েছে 20 টাকা 38 পয়সা। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে সবটুকুই দেখিয়ে দিচ্ছি যে কত টাকা দিয়ে কিনেছি এবং কতটুকু। তো এবার আমি নিয়ে চলে এসেছি আটা, এই আটা তো না, এটা হচ্ছে তোমার ময়দা নিয়েছি, ময়দা আটা আমি দুটোই নিয়েছি, তার মধ্যে এটা হচ্ছে ময়দা, এটা এখানে লেখাই রয়েছে ময়দা। আর 990 গ্রাম ময়দা হয়েছে, 38 টাকা করে কেজি। আর ময়দা হচ্ছে তোমার মানে 990 গ্রাম, যেহেতু 1 কেজি প্রায় 38 টাকা 50 পয়সা কেজি, কিন্তু আমার যেহেতু একটু কম হয়েছে তাই 38 টাকা 12 পয়সা আমার দাম হয়েছে। আর এটার পরে আমি কিন্তু দেখাচ্ছি তোমার হচ্ছে লবণ, লবণ তো না, এটা চিড়ে,
তারপর হচ্ছে তোমার চিড়ে চলে এসছে, তো চিড়েটাও দেখাচ্ছে। আমি একটু বড় সাইজের চিড়ে নিয়েছি, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে কখনো কখনো চিড়ে খাই, তার জন্য চিড়েটা নিয়ে এসছে। আর চিড়েটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর এই চিড়েটার দাম ছিল দেখো 52 টাকা করে কেজি, আর আমি 465 গ্রাম নিয়েছিলাম, যার দাম পড়েছিল 24 টাকা 18 পয়সা। তাহলে আমি 52 টাকা করে কেজি ছিল। এখানে কিন্তু সমস্ত কিছুটা লেখা আছে, বাড়ি থেকে এসে কিন্তু আপনার মানে কোনো রকম কোনো কনফিউশন থাকে না যে কত টাকা করে কেজি নিলেও বুঝতে পারছেন না বা কিছু, এর উপরে কিন্তু সবটাই লেখা থাকে, ঠিক আছে, তার তো কোনো অসুবিধা হয় না। আর তারপরে আমি নিয়েছিলাম যে চিনি বলতে গেলে ঠাকুরের যে প্রসাদটা হয় সেটা দিয়ে কিন্তু আমি, যে খুব বেশি তো চা খাওয়া হয় না, দুজনের চা, তো সেহেতু আমি ওটা দিয়ে বানিয়ে ফেলি। যাই হোক 810 গ্রাম চিনি হয়েছে 42 টাকা 50 পয়সা করে কেজি, আর 810 গ্রামের দাম হচ্ছে 34 টাকা 43 পয়সা দাম হয়েছে। তো ঘটনা হচ্ছে যে আমি যে ঠাকুরের প্রসাদ হয় সেই প্রসাদ থেকে কিন্তু মিষ্টিটা মানে চাটা বানিয়ে ফেলি, আর যদি কখনো তরকারি ফরকারিতে দিতে হয় তো ওটা থেকে দিয়ে দিই। তো চিনিটা আমার বেশি লাগে না, যাই হোক তাও নিয়ে এসেছি, যেহেতু প্রতিদিন যাবো না তার জন্য। আর এখানে কিন্তু আমি বেসন নিয়ে এসেছি, বেসনটা হচ্ছে তোমার একদম ফ্রেশ বেসন, যেটা হচ্ছে 610 গ্রাম বেসন, 80 টাকা 50 পয়সা দাম নিয়েছে, মানে 80 টাকা 50 পয়সা করে কেজি, আর আমার থেকে দাম নিয়েছে হচ্ছে 49 টাকা 11 পয়সা। তো এটা হচ্ছে আমার এই 610 গ্রামের দাম। 610 বেসনটা লাগিয়ে, যেহেতু আমার শনিবার আর সোমবার আমরা নিরামিষ খাই, সেহেতু সেদিনকে একটু বড়া টড়া বানাতে হয়, পকোড়া টকোড়া বানাই, তো সের জন্য বেসনটা কিন্তু লাগে, এই জন্য বেসনটা নিয়ে এসেছি। আর তারপরে কিন্তু নিয়ে চলে এসেছি সল্ট, টাটা সল্ট, এটা হচ্ছে তোমার 1 কেজি সল্ট আছে, এটার দাম তোমার হচ্ছে 20 টাকা না 21 টাকা মতো নিয়েছে, বেশি দাম নেয়নি। এখানে 28 টাকা লেখা রয়েছে ঠিকই, কিন্তু দাম নিয়ে যাচ্ছে 21 টাকা যত সম্ভব, 21 টাকায় দাম নিয়েছে টাটা নমক। এটা তো আমার কাছে অলরেডি অল্প একটু পড়ে আছে, 250-300 মতো, আর আমি তাও একটা নিয়ে আসলাম, যেহেতু গেছি তো একবারে নিয়ে আসলাম, আর কিছুই না। আর তারপরে কিন্তু দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চাল, এটা হচ্ছে বয়েলড রাইস। এখানে কিন্তু রাইস আমি তোমাদেরকে আগেই বলছি, এখানে কিন্তু রাইস পাওয়া যায় না ঠিক মতো। বয়েলড রাইস বলতে মানে এই একই রকম মোটা মোটা রেশনের চালের মতো, রেশনের চালের থেকে হয়তো একটু ভালো কোয়ালিটি, বা কিন্তু ভীষণ ছোট ছোট চাল। 44 টাকা করে কেজি, 33 টাকা করে হচ্ছে তোমার এখানে দাম দিয়েছে, মানে 33 টাকা আমি চাল নিয়েছি 750 গ্রাম, 754 গ্রাম। আমার বর বললো যে একটুখানি নিয়ে দেখো, খাবারটা খেয়ে মানে ভাতটা খেয়ে তারপরে কেমন হয়, তারপরে অন্যটা নেবো খুনি। আমরা কিন্তু এখান থেকে আগেও খেয়েছি, তাও এবারে চালটা দেখে একটু ফ্রেশ মনে হলো, এর জন্য নিলাম একটু কম করে। আর এখানে কিন্তু আমি হচ্ছে নিয়েছি বাসমতি রাইস, একদম ফ্রেশ বাসমতি রাইস। বাইরে থেকে কিনলে পরে 120 টাকা সামথিং দাম হয়, 120 টাকা 125 টাকা করে কেজি দাম বলে। তো এখান থেকে একটু নিলাম, একটু কমের মধ্যে হয়ে গেছে আর কি। 1 কেজির মতো, 1 কেজির বলতে 1 কেজির কাছাকাছি নিয়েছি, 906 গ্রাম নিয়েছি, 84 টাকা করে কেজি বলছিল, 76 টাকার আমি নিয়ে এসেছি। তাহলে বাসমতি রাইসটা মাঝে মাঝে আমি ধরো ওই মানে বাসমতি রাইস রান্না করি, একটু ইলিশ মাছ রান্না করলে তখন বাসমতি রাইসটা রান্না করি। আর এরপরে কিন্তু আমি চলে এসেছি আটা নিয়ে, এটা 2 কেজির পাউচ নিয়েছি, যেহেতু আটাটা রুটিটা আমরা রাতের দিকে রুটি খাই, আমি রুটি খেতে ভালোবাসি, আমার বড় রুটি খেতে ভালোবাসে, তো সুতরাং রাতের দিকে আমি একটু রুটি করার চেষ্টা করি। তো দেখো এটা কিন্তু আমি 1 কেজি 645 গ্রাম নিয়েছি, যার হচ্ছে 31 টাকা করে কেজি। তো আমি 51 টাকা 82 পয়সার হচ্ছে তোমার আটা নিয়েছি। তো এবার দেখো আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই বলে দিলাম,